নমস্কার বন্ধুরা, এশিয়া টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। শেষ অংশটুকু আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। চলো, আর যারা নতুন ভাই আছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর প্রথম টপিকটা কি বলছে দেখো, প্রথম টপিকটা বলছে যে পেশি নিয়ে কিছু কথা। 1 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে পেশি কাকে বলে? উত্তর কি? বলছে হাড়ের ওপর এবং চামড়ার নিচে যে মাংস পদার্থ থাকে তাকে কি বলে? তাকে বলে পেশি। 2 নম্বর প্রশ্ন কি বলছে, জীবের পেশি কি কি কাজ করে? উত্তর কি? জীবের পেশি স্বাদ গ্রহণ করে এবং কথা বলতে সাহায্য করে। এছাড়া মুখের ভিতর চেবানোর সময় খাবারকে উলটপালট করতে এবং গিলতে সাহায্য করে। 3 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে আমাদের দেহে দুটি অঙ্গের নাম লেখো যেখানে কোনো হাড় নেই, পুরোটাই পেশি। উত্তর কি? জীব। উত্তর কি? চোখ এবং জীব। 4 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে চোখের পেশি কি কাজ করে? উত্তর কি বলছে দেখো, বলছে চোখের পেশি আমাদের কোনো কিছু দেখতে বা পড়তে সাহায্য করে। 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 5 নম্বর প্রশ্ন বলছে যে হাতের পেশি কোন কোন কাজে সাহায্য করে? উত্তর কি বলছে? উত্তর বলছে যে কোনো কিছু ধরতে, লিখতে বা কোনো জিনিসকে টেনে তুলতে সাহায্য করে। 6 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 6 নম্বর প্রশ্নে বলছে যে হাতের দুটি পেশির নাম লেখো। একটা আছে বাইসেপস আর আরেকটি হলো ট্রাইসেপস। 7 নম্বর প্রশ্নে কি বলছে, পাখিদের কোন পেশি খুব শক্ত হয়? উত্তর কি হবে? ডানার পেশি। 8 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে দুটি প্রাণীর নাম লেখো যাদের মুখের পেশির খুব জোর। উত্তর কি? 1 হলো বাঘ আর 2 সিংহ। 9 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে কোন প্রাণীর দেহের বেশিরভাগটাই পেশি? উত্তর কি হবে? কেঁচো। উত্তর কি হবে? কেঁচো। 10 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে আমাদের শরীরের কোন অঙ্গের পেশি কোনো কাজ করে না? উত্তর কি হবে? কানের লতির পেশি। 11 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কি করলে হাতের পেশি লম্বাই বাড়ে? উত্তর কি? বলছে মাঝে মাঝে হাত টান টান করলে ছেড়ে দিতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে, তাহলে হাতের পেশি লম্বাই বাড়বে। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন কি বলছে, 12 নম্বর প্রশ্ন বলছে যে কি করলে পেশি জোরালো ও মজবুত হবে? উত্তর কি বলছে? মাছ, মাংস, ডিম, ডাল, সয়াবিন প্রভৃতি প্রোটিন জাতীয় খাদ্য ও ফলমূল গ্রহণ করলে পেশি শক্ত ও মজবুত হবে। এছাড়াও নিয়মিত ব্যায়াম করলে এবং মাঝে মাঝে হাত পা টান টান করে ছেড়ে দিলেও পেশি লম্বাই বাড়ে ও মজবুত হয়। এর পরের টপিকটা দেখো, পরের টপিকটা কি বলছে, বলছে টেথোস্কোপ শোনো। 1 নম্বর কি বলছে, বলছে 1 নম্বর প্রশ্ন কি বলছে, টেথোস্কোপের যে দিকটা বুকে ঠেকায় সেটি কেমন দেখতে? উত্তর কি হবে? সেদিকটা ফ্যানেলের মতো দেখতে। 2 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে ডাক্তারবাবুরা বুকে টেথোস্কোপ দিয়ে কি করেন? উত্তর কি বলছে? বুকের মধ্যে হৃৎপিণ্ডের শব্দ শোনেন। 3 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ কখন বেড়ে যায়? উত্তরে কি বলছে, বলছে কোনো পরিশ্রমের সময় বা কোথাও খুব জোরে দৌড়াদৌড়ি করলে আমাদের বুকের ধুকপুক শব্দটা বেড়ে ওঠে। 4 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে 4 নম্বর প্রশ্ন বলছে যে কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়? উত্তর কি হবে? হৃৎপিণ্ডের সাহায্যে। 5 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কিসের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয়? উত্তর কি বলছে? ধমনির সাহায্যে। 6 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে হৃৎপিণ্ড কি? উত্তর কি? যে অঙ্গ পাম্প করে ধমনির সাহায্যে সারা শরীরে রক্ত পাঠায় তাকে হৃৎপিণ্ড বলে। অর্থাৎ হৃৎপিণ্ড হলো আমাদের শরীরের একটি পাম্প মেশিন। 7 নম্বর প্রশ্ন কি বলছে, সারা শরীরে রক্ত যাওয়ার প্রয়োজন কেন? উত্তর কি? রক্ত সারা শরীরে অক্সিজেন এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয়। বিভিন্ন কলাকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য দূষিত পদার্থ রক্তের মাধ্যমে অপসারিত হয়ে নির্দিষ্ট অঙ্গে পৌঁছায়। তারপরের টপিকটা দেখো, তারপরের টপিকটা কি বলছে, বাতাসে ওড়ে কি জীবাণু? 1 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে বাতাসে ছড়িয়ে থাকা জীবাণুগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিকারক জীবাণু কোনটি? উত্তর হলো যক্ষ্মা রোগের জীবাণু। 2 নম্বর হলো কি, যক্ষ্মা রোগের জীবাণু কিভাবে বাতাসে ছড়ায়? উত্তর কি? যে রোগাক্রান্ত ব্যক্তির থুতু, হাঁচি, কাশি প্রভৃতি থেকে এই রোগের জীবাণু বাতাসে ছড়ায়। এমনকি মুখোমুখি দাঁড়িয়ে কথা বললেও যক্ষ্মা রোগের জীবাণু ছড়িয়ে পড়ে। 3 নম্বর প্রশ্ন কি বলছে, বেশিরভাগ ক্ষেত্রে যক্ষ্মা রোগ কোথায় হয় এবং কেন? উত্তরে কি বলছে দেখো, উত্তরে বলছে
যে বাতাসে যক্ষারোগের জীবাণু ভেসে বেড়ায়, ফুসফুস দিয়ে আমরা শ্বাস গ্রহণ করি, ত্যাগ করি, তাই ফুসফুসেই এই রোগ বেশি হয়। 4 নম্বর প্রশ্ন কি বলছে, কত বছর আগে এই যক্ষারোগের জীবাণু আবিষ্কার হয়? উত্তর কি হবে? আজ থেকে প্রায় 130 বছর আগে। 5 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে যক্ষারোগের জীবাণুর নাম কি? বলছে যক্ষারোগের জীবাণুর নাম হলো মাইক্রো ব্যাকটেরিয়াম এবং 5 নম্বর প্রশ্ন কি বলছে, 5 নম্বর প্রশ্ন বলছে যে যক্ষারোগের জীবাণুর নাম কি? উত্তর কি? বলছে মাইক্রো ব্যাকটেরিয়াম বা টিউবার কিউলোসিস। 6 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে যক্ষা রোগের একমাত্র চিকিৎসা কি? ডট চিকিৎসা। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, মানে প্রশ্ন। এর পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে 7 নম্বর প্রশ্ন বলছে কত বছর আগে যক্ষা রোগের কোনো ভালো চিকিৎসা ছিল না? উত্তর কি হবে? আজ থেকে প্রায় 60-70 বছর আগে। 8 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে যক্ষা রোগ সারাতে কতদিন সময় লাগে? প্রায় বছরখানেক হাসপাতালে গিয়ে ডট চিকিৎসা করালে যক্ষা রোগ পুরোপুরি সেরে যায়। 9 নম্বর কি বলছে, বলছে ডিওটি এর পুরো কথা কি? বলছে ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট। 10 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে যক্ষা রোগের লক্ষণ ও উপসর্গগুলি লিখো। উত্তর কি বলছে? উত্তর বলছে, বলছে প্রথম বিকেলের দিকে জ্বর এবং রাতের দিকে ঘাম, শ্বাসকষ্ট দেখা দেয় এবং সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকা, খাবার অরুচি, ওজন কমে যাওয়া, বুকে ব্যথা প্রভৃতি হয়। এছাড়াও অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্তও ওঠে। 11 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে অনেক সময়। 11 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে অনেক বছর আগে যক্ষা রোগে জীবাণু আবিষ্কার হওয়া সত্ত্বেও অনেক পর এর ভালো চিকিৎসা শুরু হলো কেন? উত্তর হচ্ছে যক্ষা রোগে জীবাণু কি ওষুধে মারা যাবে তা জানতে বহুদিন ধরে অনেক পরীক্ষা ও গবেষণা করতে হয়েছে। তা 130 বছর আগে এই জীবাণু আবিষ্কার হওয়ার পরেও প্রায় 60-70 বছর লেগে গেছে এই রোগের ভালো চিকিৎসা শুরু হতে। 12 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কয়েকটি রোগের নাম লেখো যাদের জীবাণু বাতাসে ওড়ে, যেমন যক্ষা, ইনফ্লুয়েঞ্জা, সাধারণ হাঁচি কাশি প্রভৃতি। 13 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে হাঁচি কাশির সময় মুখে রুমাল চাপা দিতে হয় কেন? উত্তর কি বলছে, বলছে হাঁচি কাশির সময় মুখে রুমাল চাপা দিতে হয় নাহলে বিভিন্ন সংক্রামক রোগের জীবাণুগুলো বাতাসে ছড়িয়ে পড়বে ও অসুস্থ মানুষের দেহে রোগ সৃষ্টি করবে, ওই সুস্থ মানুষের দেহে রোগ সৃষ্টি করবে। তারপরে দেখো, তারপরের টপিকটা কি বলছে, বলছে জলের সঙ্গে জীবাণু। জলের সঙ্গে জীবাণু। 1 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে দুটি জলবাহিত ও দুটি বায়ুবাহিত রোগের নাম লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কি হবে? উত্তর কি বলছে দেখো, উত্তর বলছে জলবাহিত হলো কলেরা, টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস প্রভৃতি। আর বায়ুবাহিত কি? যক্ষা, নিউমোনিয়া আর ইনফ্লুয়েঞ্জা প্রভৃতি। ঠিক আছে, তারপরটা দেখো, তারপরটা কি বলছে, তারপরে প্রশ্ন কি বলছে, 2 নম্বর প্রশ্ন হলো যক্ষা রোগের বিরুদ্ধে দেহ প্রতিরোধ গড়ে তুলতে কোন টিকা দেওয়া হয়? উত্তর কি হবে? বিসিজি টিকা দেওয়া হয়। বলছে বিসিজি এর পুরো কথা লেখো। উত্তর কি হবে? বলছে ব্যাসিলাস ক্যালমেট ইউরিন। 8 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে মানুষ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কেন? উত্তর কি বলছে ভালো করে না খেলে, প্রচুর পরিশ্রম করলে এবং এবং ধুলো ও ধোঁয়া ভরা জায়গায় বসবাস করলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। 5 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কলেরা রোগের লক্ষণ লিখো। উত্তর কি হবে? কলেরা রোগ হলে চাল ধোয়া জলের মতো এবং আষ্টে গন্ধযুক্ত পায়খানা হয় এবং প্রচুর বমি হয়। 6 নম্বর প্রশ্ন কি বলছে, 6 নম্বর প্রশ্ন বলছে কলেরা হলে অথবা খুব বেশি পায়খানা ও বমি হলে কোথায় নিয়ে যাওয়া উচিত? উত্তর কি হবে? হাসপাতালে। 7 নম্বর প্রশ্ন কি বলছে, 7 নম্বর প্রশ্ন বলছে কী কারণে পায়খানা বমি হয়? উত্তর কি হবে? দূষিত জল পান করলে অথবা কলেরা রোগে ওষুধ সময় মতো না পড়লে পায়খানা বমি হয়। 8 নম্বর দেখো, ওআরএস কি? মানবদেহে জলের পরিমাণ কমে গেলে ওআরএস সেই ঘাটতি পূরণ করে এবং মানুষকে সুস্থ করে তোলে। 9 নম্বর প্রশ্ন কি বলছে, সাধারণত কোন কোন রোগে ওআরএস খেতে হয়? উত্তর কি হবে? ডায়রিয়া, কলেরা প্রভৃতি রোগে। 10 নম্বর প্রশ্ন কি বলছে, ওআরএস এর পুরো কথাটি কি? উত্তর কি হবে? ওরাল হাইড্রেশন, ওরাল রিহাইড্রেশন ও সলিউশন। 11 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে ওআরএস কিভাবে তৈরি করা হয়? এটা একটু ভালো করে দেখো, ওআরএস কীভাবে তৈরি করা হয়। উত্তর কি বলছে, 1 গ্লাস জলকে 20 মিনিট ফুটিয়ে তা ঠান্ডা করতে হবে। তারপর সেই জলে 1 চামচ মতো চিনি এবং 1 চিমটে নুন ভালো করে গুলে নিলে কি তৈরি হয়ে যাবে? ওআরএস তৈরি হয়ে যাবে। কেমনভাবে তেতস্কোপ এলো?
টপিকটা দেখো, বলছে 1 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কে কত বছর আগে টেলিস্কোপ আবিষ্কার করেন? উত্তর কি হবে, বিজ্ঞানী রেনে লিনেক, আজ থেকে 200 বছর আগে। 2 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে টেলিস্কোপের সাহায্যে কি করা হয়? উত্তর কি হবে, বলছে হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ শোনা যায়। 3 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে রেনে লিনেক সবসময় কি নিয়ে ভাবনা চিন্তা করতেন? উত্তর কি হবে, ফুসফুস নিয়ে। 4 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে আদি একনলা টেলিস্কোপ কি দিয়ে তৈরি হয়েছিল? উত্তর কি হবে, কাঠ দিয়ে। 5 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে রেনে লিনেক প্রথম কাকে দিয়ে কাঠের টেলিস্কোপ বানিয়েছিল? উত্তর কি হবে, ছুতোরকে দিয়ে। 6 নম্বর প্রশ্ন কি বলছে, রেনে লিনেক কিভাবে প্রথম টেলিস্কোপ বানিয়েছিল? উত্তর কি হবে, বিজ্ঞানী রেনে লিনেক এক টুকরো লম্বা মোটা কাগজ গোল করে পেঁচিয়ে শুরু একটা নল বানিয়েছিল এবং আঠা দিয়ে তা ভালো করে জুড়ে তৈরি করলো কি, টেলিস্কোপ। 7 নম্বর প্রশ্ন কি বলছে, 7 নম্বর প্রশ্ন, এবং আমাদের এই মানব পরিবেশের পঞ্চম শ্রেণীর পরিবেশের এটা 3য় নম্বর পার্ট, মানে 3 নম্বর পার্টের এটাই শেষ প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে লিনেকের তৈরি কাগজের টেলিস্কোপের সমস্যা কি ছিল? বলছে কাগজের নলের ভেতর দিয়ে বুকে ধুকপুক আওয়াজ ভালো করে শোনা যায় না। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।